গুড মর্নিং এভরিওয়ান। ঘুম হয়নি আজকে, বাজে 5:37। আমার ঘুম ভেঙে গেছে, প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। আমি আর বিছানায় শুয়ে থাকতে পারলাম না, বিছানা থেকে উঠে গেছি। আর ওয়েদারটা খুবই সুন্দর। আজকে আমার বোনের মাধ্যমিকের রেজাল্ট, আর আজকেই আমার ঘুরতে যাওয়ায় ট্রেন। রেজাল্ট যদিও জানতে পেরে যাবো 11টার মধ্যে ম্যাক্সিমাম, অনলাইনে 1:30 নাগাদ ওদেরকে স্কুলে ডেকেছে। জানি না আমি কি হবে, তার মধ্যে আজকেই ট্রেনটা পড়েছে। রেজাল্ট বেরোনোর কথা ছিল 2 তারিখে, সেটা তো ভোটের জন্য চেঞ্জ হয়ে গেল। এখন ভালো হলে তো খুবই ভালো, আই ডোন্ট নো। আমার না এখন যে নিজের রেজাল্ট বেরোনোর মতো টেনশন হচ্ছে। আমার কালকে সারা রাতি ঠিক মতো ঘুম হয়নি, দেখলেই তো ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি। একেতে ঘুরতে যাওয়ার তাড়া, এদিকে টেনশন হচ্ছে রেজাল্টের জন্য। পুরো একটা মিক্সিং অনুভূতি হচ্ছে আজকে আমার। এতটাই টেনশন হচ্ছিল যে আমি ফোনে বিভিন্ন রকমের সাইট খুলে বসেছিলাম। এখন আমি ফিল করতে পারি যে আমরা যখন এক্সাম দিতাম তখন আমাদের বাবা মার কীরকম ফিল হতো। যেহেতু ছোটোবেলা থেকে ওই কোলে পিঠে করে মানুষ করেছি, তাই আমারও ঠিক বাবা মার মতোই অনেকটা ফিল হচ্ছিল। সো ফাইনালি ফাইনালি অনলাইন থেকে জানতে পারলাম রেজাল্টটা। বাট বিষয়টা হচ্ছে, আমার হাজবেন্ড দেখে আমাকে জানালো, মিস্টার দাস দেখে আমাকে জানালো, কিন্তু আমি নিজে কোনো সাইট খুলে দেখতে পাচ্ছি না। সব সাইডে সার্ভার ডাউন হয়ে গেছে। যতক্ষণ আমি নিজে চোখে দেখতে পাচ্ছি ততক্ষণ আমার মন থেকে শান্তি আসছে না। তার থেকেও বড় কথা, আমরা না ওই জেনারেশনটাই বড় হয়েছি যে যতক্ষণ না স্কুলে গিয়ে রেজাল্টটা হাতে পাচ্ছি ততক্ষণ কোনো অনলাইন, কোনো কেউ কিছু আমাদের মন শান্ত করতে পারে না। আমার অবস্থাটাও এখন তাই। বোন স্কুলে যাবে, 1:30টার সময় ওদের স্কুলে ডেকেছে। ও রেজাল্টটা নিয়ে বেরিয়ে ফোন করবে, ওই তখন গিয়ে আমার শান্তিটা হবে। এই অনলাইনে দেখে আমার ঠিক পোষাচ্ছে না। তো সন্ধ্যেবেলায় ট্রেন আছে, তাই ভেবেছিলাম একদম হালকা পাতলা রান্না করব। কিন্তু বোন অনেকদিন ধরেই আমার কাছে আম পোড়া চিকেন খেতে চাইছে। তাই ভাবলাম ওইটাই রান্না করে নিয়ে যাই, যাওয়ার সময় ওর সাথে একটু দেখা করে যাব, ওকে একটু দেবো। তাই এখানে আমি দুটো আম পুড়িয়ে, সাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কা সবকিছু পেস্ট করে ওই আমটার পাল্পটা বার করে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এখানে পেঁয়াজ ভাজছি বেশি করে, পেঁয়াজ ভাজবো, এর মধ্যে রেগুলার যা মশলা দিই সেগুলো দেবো, আর পুরো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আর আলাদা করে একটু গরম জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে গরম জলটাকে ফুটিয়ে, গরম জলটা ছেঁকে সেই গরম জলটা আমি এর মধ্যে অ্যাড করব। তাহলেই হয়ে যাবে আমাদের আজকের আম পোড়া চিকেন। এটা আজকে আমার বোনের জন্য স্পেশালি বানাচ্ছি। আর এটা হলো গিয়ে আমার আম পোড়া চিকেনের ফাইনাল লুক। জানি না কেমন হয়েছে, কারণ অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি, তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। একবারে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম আগের ট্রেনটা ধরবো, মানে 5:32-এর ট্রেনটা ধরে হৃদয়পুর নামবো, কিন্তু আর সেটা হয়ে ওঠেনি। যাই হোক, হৃদয়পুর আমাকে একবার নামতেই হবে, কারণ আমার মা আর বোন আসবে আমার সাথে দেখা করতে, আর ওকে খাবারটাও দেবো। সো একবার যদি ওর সাথে দেখা না করে চলে যাই, আমি জানি ওরও মনটা খারাপ করবে। তারপর স্টেশন চলে আসলাম, এসে সবার সাথে দেখা হয়ে গেল, কারণ সবাই এই ট্রেনটাতেই শিয়ালদা চলে যাচ্ছে, একটু আগে আগে যাচ্ছে। কিছু খাবার কিনবে, কিছু খাবার কেউ বানিয়ে নিয়ে আসবে। তারপর আমরা স্টেশনে দাঁড়িয়ে একটু চা খেলাম, আড্ডা দিলাম। 10-12 জন মাথা একটা জায়গায় হলে যা হয় আর কি। আশা করছি আমাদের ট্রিপটা খুব ভালো হবে, আর আমরা খুব মজা করে কাটাবো। ট্রেনও চলে এসছে, সবাই মিলে হই হই করতে করতে ট্রেনে উঠে গেলাম। সবাই আমাদেরকে দেখছিল, ভাবছিল এরা এতগুলো মানুষ কোথায় যাচ্ছে। আর আমি নেমে গেলাম হৃদয়পুরে। আর এই যে আমার বোন, দেখে যেন মনে হচ্ছে আমার রেজাল্ট আউট হয়েছে। আচ্ছা, ওকে দেখে মনে হবে যে ও আমার কাঁধে কাঁধে, কিন্তু বয়সেও আমার থেকে অনেকটাই ছোট। এই তোর জীবনের শুরু, এরকম অনেক মাইলস্টোন ওকে এখন পেরিয়ে যেতে হবে। আর এই যে আমার মা এসেছে, আর জামাইবাবু আর শালির আলাদাই বন্ডিং, তাদের ভালোবাসা আলাদা লেভেলে, সেটা দেখেই বোঝা যায়। তো এখানে জামাইবাবু অনেক
জ্ঞান ট্যান দিল, বড়রা যেমন জ্ঞান দেয় আর কি। তারপরে ও আমাদের জন্য আইসক্রিম কিনে নিয়ে আসলো, আমরা আইসক্রিম খেলাম, খানিকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম, ওকে সব জিনিসপত্রগুলো হ্যান্ড ওভার করলাম, করে আমরা আবার পরের ট্রেনে উঠে শিয়ালদায় চলে আসলাম। আর শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে আসলেই আমার একটা আলাদা অনুভূতি হয়। মানে এই যে দূরপাল্লার ট্রেনগুলো যে অ্যানাউন্সমেন্ট করে, এগুলো শুনলেই মনটা মানে কেমন একটা অদ্ভুত ফিলিংস হয়। আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা। আর বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যখন উঠেছি তখন তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখন দেখা যাক আস্তে আস্তে কী অবস্থা হয়, কীরকম কী সার্ভিস থাকে। আর এই যে মোটামুটি সবাই চলে এসছে, দু একজন একটু এদিক ওদিক আছে। আর আমাদের সিটটা পড়েছিল একদম বাথরুমের পাশে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে আপার পাত পেয়েছি, মানে সাইড লোয়ার সাইড আপার পেয়েছি, এটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম যে জানলাটা পাবো। কিন্তু ঢুকে দেখি একদম বাথরুমের পাশে, সেটা নিয়ে আমাদের মন খারাপ হয়ে গেছে। আর এই যে সবাই এখানে একদল হয়েছে, এরা হচ্ছে গিয়ে সব আমার হাজব্যান্ডের স্কুলের বন্ধু বান্ধব। কেউ আমার বন্ধু বান্ধব না, কিন্তু এখন ওরা আমার বন্ধু বান্ধব হয়ে গেছে। মানে আমি তাদেরকে করে নিয়েছি এবং তারাও আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাই এখন যাচ্ছি তাদের সাথে। এটা হতে পারে এই সবার সাথে না, বাট কয়েকজনের সাথে এটা প্রথম ট্রিপ, আর কয়েকজনের সাথে এটা সেকেন্ড ট্রিপ। এর আগে আমরা একসাথে মন্দারমণি গেছিলাম। তো এই টিমটা যদি ওয়ার্কআউট করে যায় তাহলে আমরা আরও অনেক জায়গায় ঘুরতে যাব। রাতের মেনুতে ছিল রুটি, আলু পোস্ত, চিকেন কষা। চিকেন কষা একটা দিদি করে নিয়ে এসেছিলো, সে আলু পোস্তও করে নিয়ে এসেছিলো, আর রুটিটা আর মিষ্টিটা কেনা হয়েছিল। খাওয়া দাওয়ার পর এখানে এই যে আর এক দাদা বিছানা করে দিচ্ছে, বিছানা টিছানা করে সবাই শুয়ে পড়লাম। কেউ আর শুতে আসতেই চাইছে না, মনে হচ্ছে যেন গল্প করেই রাত কাটিয়ে দেবে। এই যে এরা তো উঠছেই না যে বিছানা করব। নেক্সট ডে থেকে শেয়ার করব কোথায় কোথায় ঘুরলাম, কী কী দেখলাম, কেমন মজা করলাম। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।